গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন 4টে বেজে গেছে। আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আমরা সকাল সকাল গেছিলাম বিল্ডারের অফিসেতে। তো যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা একটা নতুন ফ্ল্যাট নিয়েছি, তো তার রেজিস্ট্রেশনটা ডিউ ছিল। তো রেজিস্ট্রেশনের জন্যেই আজকে বিল্ডারের অফিসেতে যেতে হয়েছিল। রেজিস্ট্রেশনের জন্য ডকুমেন্টসের সই-সাবুত দরকার ছিল, তো সেইগুলো তো করা হয়ে গেছে। তো সেটা করতে করতেই বিকেল 4টে বেজে গেছে। তো এখনও কমপ্লিট হয়নি। রেজিস্ট্রেশন অফিসে গিয়ে ডকুমেন্টসগুলো জমা পড়বে, তারপর গিয়ে আমরা হাতে চাবিটা পাবো। তো যাই হোক, আপাতত সই-সাবুতগুলো তো হয়ে গেছে, ডকুমেন্টসও সাবমিট করা হয়ে গেছে যেগুলো দরকার ছিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। তো বিকেল 4টে বাজে, এখন রাদার বেজে গেছে। তো এখন দেখা যাক কোথায় যাই। একটা জায়গা ঠিক হয়েছে, সেটা হচ্ছে বিজলি গ্রিলে। তো ওইখানে গিয়ে লাঞ্চটা সেরে নেবো। ভেবেছিলাম বাড়ি গিয়ে লাঞ্চটা করব, কিন্তু যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো তাই জন্য রেস্টুরেন্টেই লাঞ্চটা সেরে নেবো। এই আমরা এখন সাদার্ন অ্যাভিনিউর উপরে আছি, অলমোস্ট পৌঁছে গেছি। আর 3 মিনিটের মধ্যে উই শুড রিচ আর রেস্টুরেন্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে বিজলি গ্রিল। সো ইট শুড বি সামওয়্যার হিয়ার। আমরা এখানে আগেও এসেছি 1-2বার। খুবই ভালো, ছোটোর ওপর সুন্দর অ্যাম্বিয়েন্স, খাবার দাবার তো খুবই ভালো, বলার কিছু নেই। তো আজকে রেজিস্ট্রেশনের যাবতীয় সিগনেচারি প্রসেসগুলো হয়ে গেল। তো সেইগুলো আবার ওরা আমাদের জানাবে যে কবে আমাদের যেতে হবে রেজিস্ট্রেশন অফিসে টু ফিনিশ দ্য ফাইনাল সেট অফ প্রসিজিয়ার্স। তারপর ওখান থেকে কাগজপত্র কালেক্ট করতে হবে রেজিস্ট্রেশনের পর, এবং সেগুলো নিয়ে তারপর উইল ফাইনালি গেট দ্য কিজ, যেটা শর্মিলা অলরেডি বললো। তো এখন যাই, দেখা যাক। এই হচ্ছে আমাদের লেক কালীবাড়ি, যেটা পেরিয়ে গেল এখন। পৌঁছে গেছি এখন বিজলি গ্রিলে। তো এই ফেমাস বিজলি গ্রিলের ইনসিগনিয়া। আগের বার এসেছিলাম তখন তো 4টের মধ্যে বন্ধ হয়ে গেছিল, কিন্তু এবার দেখা যাক। আজকে দীপ্তাংশু এসছে আমাদের সঙ্গে রেজিস্ট্রেশনের কাজে, তাই না? খিদে পেয়েছে প্রচন্ড? না না, খিদে পাইনি। আরে না না, আরে তোমার তো খিদেই পায় না। আমি আমি জাস্ট দুটো অপশনটা চুজ করে নেবো এখান থেকে। দুটো অপশন চুজ করবে, করো। একটা হচ্ছে ভেজিটেবলস এন্ড মাশরুম, সেটা আমি খাই, মাশরুম এন্ড কর্ন। আচ্ছা, মাশরুম এন্ড কর্ন। এটা থেকে একটা চুজ করো তো, দেখে তো। ওইটা আমাকে দাও, ওটা আমাকে একটু দেখতে দাও। তুমি এইটা থেকে একটু চুজ করো, এইটা থেকে একটা চুজ। হ্যাঁ, আমরা তো অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের আজকে আমরা পিওর বাঙালি খাবার খাচ্ছি। তো ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরঝুরে আলু ভাজা, তার সঙ্গে ননভেজ পটলের দোরমা, মানে স্টাফিংটা থাকছে ভেটকি মাছ আর চিংড়ি, তার সঙ্গে একটু চিকেন কষা আর স্যালাড। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু, যেটা আমরা ডিসাইড করেছি। দেখা যাক, খাবার এখনো আসেনি, এসে পড়বে। কারণ কি, বড় থালা এসে গেছে মানে ইন্ডিকেশন হচ্ছে খাবার তৈরি হয়ে গেছে অলমোস্ট। তো খাবারটা এসে যাক, তারপর খাওয়া শুরু করবো আমরা। কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে প্রায় 5:20, মানে 4:40। সরি, ও প্লেটটা মুছেছিল তো? আমাদের খাবার এসে গেছে। আরেকটু রাইসটা দেবেন। আরেক রাইস লাগবে। রাইস নেবে না পোলাও?
পোলাও নেই, চিকেনটা দিয়ে अच्छे डाल दो पूरा चेहरे जो है ना वो शेप दे আলু ভাজাটা আসেনি। इसमें एक रिस्क जो है ये बच्चा जो नीचे है फॉरवर्ड देता है, वो एक रिस्क है। तो ये कस्टमर का ऐसा उत्पाद है। তো অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতন এবারও দীপ্তাংশুকে ওর মা খাইয়ে দিচ্ছে যাতে ব্যাপারটা একটু তাড়াতাড়ি হয়। यहाँ पे बना लेंगे वो लोग। তো পটলের দোরমা, ডাল, ভাত আর সঙ্গে একটু আলু ভাজা। अभी आपको उनके टीम को एवरीवन पिचेस দিয়ে দীপ্তাংশুকে স্টার্ট করানো হচ্ছে। ठीक है ना, वो आपको नया प्रोडक्ट कुछ ये है তুই কি করছিস এখানে? হ্যাঁ দেখি কি? এই মোবাইল, आएगा। শুধু মোবাইল। मैं भी समझता हूँ, चलो একদিকে উনি মোবাইল দেখবেন আর অন্যদিকে মা খাইয়ে দেবে। इसके लिए डीलर के কেমন লাগছে? হ্যালো ভালো। বাবাকে জিজ্ঞেস করি কেমন লাগছে। ও দারুণ দারুণ। এখানে আমরা আগেও খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা আগে খেয়েছি, মানে অথেন্টিক বাংলা খাবার এবং বাঙালি খাবার দাদা, এবং খুবই এনজয় করছি। প্রচন্ড খিদে পেয়েছিল যেরকম বলছিলাম, তো তার মধ্যে একটা এসেও গেল তাড়াতাড়ি। তো माल लगने के बाद कितना अच्छा लगता है। এখন কথা কম কাজ বেশি, মানে খাওয়া বেশি। पहुंचेगा ही नहीं है, প্রথম দানে ভাত যা এসেছিল সেটা শেষ করেও আমাদের আরেকটু দরকার পড়েছিল, তো আমরা তাই জন্য পোলাও অর্ডার করলাম যে চিকেন কষাটার সঙ্গে ভালো লাগবে খেতে। তো শর্মিলা পোলাওটা খেয়েছে। শর্মিলা কেমন ছিল? ভালো ছিল। হ্যাঁ বলো বলো কি বলতে চাও? বলো। বন্ধ হয়ে গেছিল। ব্যাস, তাহলে কি করতে হবে এখন? চেঁচিব। তো এই পোলাও মাংসটা কি ভালো লাগছে নাকি, কি ব্যাপার? হ্যাঁ পোলাও মাংসটা ভালোই লাগছে, কষা মাংস তো ভালো লাগছে। কিশমিশ কাজু বাদাম দিয়ে পোলাওটা করেছে, তো ভালো লাগছে খেতে। ভালো লেগেছে। না আমারটা এই সাইডে। কেমন? ভালো। ডাইজেস্ট করেছো না? বাহ, ভেরি গুড। লাঞ্চটা সেরে নিয়ে আমরা এখন নেক্সট স্টপ আমাদের হচ্ছে একটা মার্বেলস অ্যান্ড টাইলসের দোকান। তো এখানে একটা শোরুম আছে মাঝেরহাটের ওখানে, তো আমরা ওখানে এখন যাচ্ছি কিচেনের জন্য। প্রাইমারিলি আমাদের কিচেনের আপার কাউন্টার আর গ্রানাইট কাউন্টারের মাঝখানে যে জায়গাটা, ওইটার জন্যই টাইলসটা এখন আমরা দেখতে যাচ্ছি, চুজ করতে যাচ্ছি। কাউন্টারটা ব্ল্যাক, হোয়াইট আর গোল্ডেন এর ফিনিশের মধ্যে চাইছি। জিওমেট্রিক না হয়, যদি একটু অ্যাবস্ট্রাক্ট হয়, মার্বেলের যেরকম। মার্বেল লুকিং। হ্যাঁ মার্বেল লুকিং। আচ্ছা, এই জিনিসটার মধ্যে এই গোল্ডেন ফিনিশ আসবে কি? মানে এটা এরকম বলছো শর্মিলা? হ্যাঁ হ্যাঁ অনেকটা এরকম। 4 ফুট বাই 2 ফুট বা এই সাইজটা 64 এই সাইজটা। আচ্ছা, এই সাইজটা করলে কি যত বড় সাইজ হবে আমরা জয়েন্টটা কম হবে, একটু সরিয়ে যাও ফট করে খুলে গেলে মুশকিল। জানবেন রাইট রাইট।
এই একটা টাইল কত স্কোয়ার ফিট হবে? 14 স্কোয়ার ফিট হবে। 14 স্কোয়ার। 14 স্কোয়ার ফিট। এগুলো বেজ লুকের মধ্যে আছে। গ্রের মধ্যে ম্যাট ফিনিশের মধ্যে আছে। এটা এটা কি খড়খড়ে নাকি একটু? না, রাফ সারফেস প্লেন আছে, ম্যাট ফিনিশ, গ্লোজি না। এটা যেমন আমরা গ্লোজি নয়, ম্যাট ফিনিশের মধ্যে হোয়াইট স্যাচুরাল ফিনিশ। অনেক ভ্যারাইটিস। তো আপনি বলছেন এইটা এই সাইজটা নিলে ওয়েস্টেজটাও একটু কম হবে, জয়েন্টটাও কম। জয়েন্টটাও কম, জয়েন্ট যত কম হবে টাইলসে ততই দেখতে ভালো। দেখতে ভালো, রাইট রাইট। গ্রাউটিং যত কম হবে। ছোট ছোট টাইল লাগাতো এত গ্রুপ জয়েন্ট এসে যেত, ওই জয়েন্ট গুলোতে কালো কালো হয়ে যেত। হুম। আর গ্রাউটিংটা ইয়ে হয়ে গেলে তারপর জল ঢুকবে। একটা তো জয়েন্ট আসে কালো। হ্যাঁ, রাইট। পুরোটা লাগালে খুব সুন্দর লাগবে। এর বড় পিসটা নিচে আছে দেখবেন। এটা একটা সামনে দিকে আর সামনে যেটা দেখলেন দিকটা একটু দাঁড়াও। হাতে লেগে যাবে টিনটিন। এটার থেকে কিন্তু ওটা একটু বেশি লাগে। ওইটা না? এটা যখন আমি পুরোটা লাগবে না, আর একটু ডার্ক এসে যাবে, আমি তো ওটা অনেক বেটার। পিওর ব্রাউনটা পিওর গোল্ড, এটা ব্রাউন টোন, ওটা গোল্ড টোন। এতে ওয়াশের কোনো অসুবিধা হবে না, গোল্ড টাইলস। কিন্তু এটা একটু না রাফ ফিনিশ আছে। হ্যাঁ, কিন্তু ওয়াশে কোনো প্রবলেম হয় না। মার্বেলের কি হয়, মার্বেলের দাগগুলো স্ট্রিপ করবে আচ্ছা, পুরো। এইগুলোতে করবে না? টাইলসের মধ্যে আমি এমনিতে আমি তেল কালি ঢেলে দিই, 24 ঘন্টার মধ্যে জল দিয়ে দিই, পরিষ্কার। টাইলসে কোনোদিন শোক করে না। আচ্ছা, হ্যাঁ, এটা এই যে আমি এই জিনিসটা আমি বলবো না, একটু লাভ হয় পরিষ্কার করতে। যদি তো প্লেট সারফেসটা আমি পরিষ্কার করতে পারবো, পুরো পরিষ্কার। আর কি কি অপশন আছে? এগুলো অপশন, এরকম আরে বাস। আচ্ছা, এই ওপরেরটা? দিতে পারেন। হুম, এটা স্টোন লুক আছে, কিন্তু এই সাইড থেকে উপর থেকে সারফেস হ্যাঁ সেটাই আমি দেখে মনে হচ্ছে যেন ওইব্রো খেব্রো, কিন্তু নয়। স্টোন লুক আছে। ওটা বেস হয়ে গেল, এটা হাইলাইটার হয়ে গেল। আপনি এগুলো লাগালে কি হবে, আপনি ওয়াশ করতে কোনো অসুবিধা নেই। প্লেন ভিজে কাপড় থেকে জল দিয়ে মুছিয়ে ফ্রেশ। এইটার টাইলসের কাটিংটা একটু আলাদা, মানে ওয়াইড কাটিং এ আছে। হ্যাঁ, সিঙ্কের অনেক অপশনস। শোরুমটা বিশাল বস। হ্যাঁ, বড় পিস বলে ভেন্সটা কন্টিনিউ এসছে, দেখতে ভালো। বেশি জায়গা পেয়েছে ভেন্সটা আপনার পুরো হয়ে গেছে। এটা যখন ছোট কাট পিস আসছে চাপ দিয়ে, তখন একটা ভেন্স ছোট হয়ে যায়। আবার যদি আপনি 64 বড় প্যানেল গুলো দেখালাম, যে গোল্ডেন ওই সাইজও পাবেন না। এটা 3 সাইজে পাবেন। বড় সাইজে হয় না, অটোমেটিক্যালি আপনি ভেন্সটা বেশি পাবেন। দেখতেও একটা হ্যাঁ। অন্য। এইটাও আপনি করতে পারেন, এটাও আপনার পেয়ে যাবেন। এটাও আপনার খুব একটা বেশি নেই। এগুলো নেটওয়ার্ক হয়ে যাবে আপনার অ্যাপ্রক্স 170-165 কিন্তু ওপরে ছিল 130 না? 130 অন্যরকম। এক একটা কোম্পানি যেমন আমি এইটা ধরে যাই, এটা নেক্সিয়ন বলে কোম্পানি, ও গোল্ডেন আছে, এও ছোট সাইজ পাবে।
এটা ওই সাইজে নিতে গেলে আপনার 330 এর 3টে সাইজ, গ্লোজি, ম্যাট সব। এখন সব কিছু বড় 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 সাইজে চলছে, ছোট সাইজে খুব কম। এত গ্রুপ জয়েন্ট আগে কি আপনার বড় ছোট সাইজের তালি, বড় সাইজের তালি ছিল না বলে ছোট সাইজে এখন বড় সাইজে, যেমন আপনাকে গোল্ডেনটা বলছিলেন না। টিনটিন টিনটিন এদিকে চলে। দীপ্তাংশু এখানে জ্যাকুজি পেয়ে গেছে খেলা করার জন্য। তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। দাদা এটা এটা ছোট আপনি এই সাইজেই আছে, আচ্ছা এই সাইজেই আসবে। এটা বড় সাইজ। আচ্ছা টিনটিন চলে। ডিজাইনটা তৈরি হবে বড় ওয়াল হবে। এটা আপনার একটা ড্রয়িং মেজিং এর একটা প্লাট ওয়ালে লাগাতে পারে। উপরে ছোট সাইজ। ভালো দেখতে। ব্যাকগ্রাউন্ডটা পিওর হোয়াইট আছে, এক্সট্রিমলি গোল্ড। ওই যে গোলটা বুঝেছে ওটা তো একটা থাকে, অন্য টাইমের মধ্যে একটু কম আসবে। ওভারঅল আপনার এরকম টাইপের লাগে। বলো কি বুঝছো? অপশনস, ভ্যারাইটিস। এক্স্যাক্টলি। বাইরে থেকে দেখে বলে দেন আপনাদের ভিতরে দোকানটা এত বড়। এই সাইডটা হচ্ছে পাথরের মূর্তি অ্যান্ড ডেকোরেটিভ আইটেমস, হাউস হোল্ড ডেকোরেটিভ আইটেমস, ডেকোর আইটেমস। তো যাই এখন আমরা একটু এদিকটা দেখে নিই। মার্বেলের মন্দির। নিজে পারিনি। চলো এদিকে থাকো। দাম লেখা যাবো, বাবাটা দাম লেখা। ওয়াও, সুন্দর মানে অসাধারণ সুন্দর। এই স্কাল্পচারগুলো কিরকম প্রাইস? ভালো তো খুবই, কাজ তো খুবই সূক্ষ্ম মানে এটা। আচ্ছা আমার প্রশ্ন, এই মার্বেল আলাদা কি যে 1,00,000-এর উপর দাম? 1,12,500। হ্যাঁ মানে এত দাম কেন আমার প্রশ্নটা, কারণ কি মার্বেলের মন্দির তো সস্তাতেও পাওয়া যায়। মার্বেলের দাম কিছু না, মার্বেলের দাম লিমিটেড, কিন্তু এই যে ডেকোরেশন জিনিসটা বানাতে গেলেই তো খরচাটা। এখানে আপনি বানাতে যাবেন আরো বেশি, এর থেকে বেশি খরচা হয়ে যাবে। এগুলো তো মার্বেলের ডিজাইন করেছে, তারপরে এগুলো বানানো হয়। এই যে গ্রিল গুলো বানিয়েছে, হ্যাঁ জালি জালি মেশিন দিয়ে, বিভিন্ন ধরনের মেশিন হয়, মেশিন দিয়ে বড় মেশিন দিয়ে তো গাড়িতে গাড়িতে দাঁড়াও দাঁড়াও। এই যে লেবার কস্টটাই ধরে নিন, মার্বেলের কিছু দাম নেই, যে লেবার কস্টটাই। আচ্ছা এই জিনিসটা বানিয়েছে মার্বেলের কত দাম, যে লেবার কস্টটা বানিয়েছে এরই কস্ট। বুঝলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। Thank you.